শ্রমিক এবং কৃষকদের একাধিক দাবি সামনে রেখে দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে সিটু, সারা ভারত কৃষক সভা এবং কৃষি শ্রমিক ইউনিয়ন। আজ সোমবার গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড়ের শিলচর শহরেও এই কর্মসূচি পালন করা হয়। শিলচরের নরসিংটোলা ময়দানে শ্রমিক এবং কৃষক সংগঠনগুলির সদস্যরা জমায়েত হয়ে 12 দফা দাবি তুলে ধরেন। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে শ্রম কোড বাতিল, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি 26,000 টাকা নির্ধারণ, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধ করা। শ্রমিক কৃষকের ন্যায্য মজুরি, ফসলের ন্যায্য দাম এবং উচ্ছেদ হওয়া মানুষের পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনগুলি। সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা এবং কৃষি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, শ্রমিক এবং কৃষকদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে সরকারকে নির্দিষ্ট এবং কার্যকর নীতি গ্রহণ করতে হবে। 10 আগস্টের এই আইন অমান্য আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে কতটা সাড়া পড়ে এবং আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকারের অবস্থান কি হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক এবং সামাজিক মহলের। আজকে শ্রমিক কৃষক সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে হাজির হয়েছেন এবং এই আন্দোলনে সামিল হয়েছেন। আমরা চাইছিলাম যে সরকার আমাদেরকে অ্যারেস্ট করুক, আমরা এই বিষয়টাকে আমরা জনগণের কাছে আরও সঠিকভাবে তুলে ধরতে পারতাম, কিন্তু সরকার দেখলাম যে এই ব্যাপারে নির্বিকার, তারা আমাদেরকে গ্রেপ্তার করেনি। সুতরাং আমরা ডিসির অফিসের সামনে এইখানে জড়ো হয়ে আমরা আমাদের দাবি নিয়ে স্লোগান দিয়েছি, বিক্ষোভ প্রদর্শন করেছি। এটা আমরা আজকের কর্মসূচি হিসাবে করেছি। মূলত 12 দফা দাবি, যে দাবির মধ্যে মুখ্য দাবির মধ্যেই হচ্ছে যে শ্রম কোড, যে কোডের মাধ্যমে শ্রমিকের সমস্ত রকমের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, সেটাকে বাতিল করতে হবে। ন্যূনতম 26,000 টাকা মাসিক মজুরি শ্রমিকের জন্য নির্ধারণ করতে হবে। কৃষকের যেটা ফসলের যেটা ন্যায্য মূল্য, অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য যেটাকে বলা হচ্ছে, সেটাকে নরেন্দ্র মোদী নিজে গ্যারেন্টি দেওয়ার পরেও আজ পর্যন্ত সেটাতে কোনো ধরনের আইনি অধিকার তাদেরকে দেওয়া হয়নি। এছাড়াও জমির পাট্টা, তারপর বিনা পুনর্বাসনে মানুষকে যত্রতত্র উচ্ছেদ করা, মানুষকে পশুর মতো ব্যবহার করা, এবং আজকে এই আসামে যে একটা বৃহৎ যে একটা বন্যা হয়ে গেল, যেখানে 100 জনের উপরে মারা গেছে, লক্ষ লক্ষ লোক আজকে গৃহহারা, এই বন্যার জন্যে এই নির্বাচনের আগে ভোট চাইতে এসে অমিত শাহ বলেছিলেন যে আসামের বন্যা চিরতরে বন্ধ হয়ে যাবে যখনই এই সরকারে বসবে। অথচ এই সরকার ঠিক উল্টোটাই আমরা দেখলাম। এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, চাকরির প্রতিশ্রুতি, বেকারের চাকরির প্রতিশ্রুতি, শিল্পের উন্নতির প্রতিশ্রুতি, আমাদের 5 গ্রাম পেপার পিলকে পুনর্জাগরণের প্রতিশ্রুতি, সমস্ত প্রতিশ্রুতির সঙ্গেই তারা বিশ্বাসঘাতকতা করেছে এবং মিথ্যে কথা বলেছে। সুতরাং এর বিরুদ্ধে আজকে আমরা অনন্যপায় হয়ে সারা দেশে আমরা আজকে এই জেল ভরো আন্দোলন করেছি। আমরা দেখতে পাচ্ছি ছাত্র যুবরাও আজকে আন্দোলন নেমেছে, আমরা তাদের পাশে আছি এবং তাদের সঙ্গে যৌথভাবেও আমরা যে কোনো আন্দোলনে যেতে প্রস্তুত আছি। সুতরাং আজকে সারা দেশব্যাপী এই সরকার যদি তার জনবিরোধী নীতি, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী নীতি পরিবর্তন না করে, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি।